আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইয়েমেন এমন এক কাজ করে দেখিয়েছে যা বড় বড় তুখোর শক্তিশালীগুলো কখনো করতে পারেনি। যে কাজ ইরান করতে পারেনি সে কাজ একাই করে দেখিয়েছে ইয়েমেন। ইয়েমেনের সরকারি কর্মকর্তারা ঘোষণা করেছে যে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং সৌদি আরবের ইন্টেলিজেন্স এই তিনটি মিলে ইয়েমেনের ভেতরে একটি যৌথ অভিযান চালাচ্ছিল এবং এই তিনটি সংস্থা মিলে সেখানে ভয়ানক কর্মকাণ্ডে জড়িত ছিল। ইয়েমেনের নিজস্ব গোয়েন্দা বিভাগ তাদের অনেক এজেন্টকে ধরে ফেলেছে, গ্রেফতার করেছে এবং ইয়েমেন, সিআইএ, মোসাদ ও সৌদি আরবের স্পাইসেলকে বড় ধাক্কা দিয়েছে। ইয়েমেন যেভাবে এই কাজটি করেছে ইতিহাসে আজ পর্যন্ত কেউ এভাবে করতে পারেনি। মিডল ইস্ট স্পেশাল রিপোর্টে আরেকটি বড় খবর, যখন গোটা দুনিয়া পাকিস্তানের দিকে তাকিয়েছিল, সবাই ভেবেছিল পাকিস্তানের সেনাবাহিনী গাজে কাজ করবে, তখন পাকিস্তান পিছু হটছে। পাকিস্তান একটি বিবৃতি দিয়েছে, তারা বলেছে আমরা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি যে আমাদের সেনা গাজায় মোতায়েন হবে কিনা। মিডল ইস্ট স্পেশাল রিপোর্টের আরেকটি বড় খবর হলো, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা সতর্ক করেছে তাদের সরকারি কর্মকর্তাদের। তারা বলছে আমাদের জন্য সবচেয়ে বড় ধাক্কা হলো আমেরিকার ভেতরে আমাদের তরুণ প্রজন্ম, যাদের জেন জেড জেনারেশন বলা হয়, তাদের সমর্থন হারাচ্ছে। আমেরিকার তরুণ প্রজন্ম এখন আমাদের ভুল ভাবছে এবং তারা আর আমাদের পাশে থাকবে না। ওদিকে যখন গোটা দুনিয়া আমেরিকা ও ইসরায়েলের মুখে থুতু মেরে সরে যাচ্ছে, তখন আপনাদের প্রিয় সৌদি আরব নিজ দেশেই আমেরিকান সেনাবাহিনীর সঙ্গে যৌথ মহড়া চালাচ্ছে। একটি চাঞ্চল্যকর তথ্য এসেছে, ইসরায়েল সম্পর্কে ফাঁস হয়েছে যে তারা পশ্চিম তীর, গাজা ও ফিলিস্তিনের অন্য অঞ্চল থেকে হাজার হাজার ফিলিস্তিনিকে মাটির নিচে গোপনভাবে বন্দী করে রেখেছে। অর্থাৎ মাটির নিচে এমন গভীর ঘরে বন্দী করে রাখা হয়েছে যেখানে সূর্যের আলো ঢোকে না, দিনের আলো তাদের কাছে পৌঁছায় না, দিন রাত বা ভোর কিছুই বোঝা যায় না। তাদের অন্ধকারে রাখা হয়েছে 24 ঘন্টা। খাবারও শুধু এতটুকুই দেওয়া হয় যে তারা যেন না মরে যায়। এটি ইসরায়েল করছে। অপরদিকে আয়ারল্যান্ড ঘোষণা করেছে এবং প্রস্তুতিও নিয়েছে যে তাদের দেশে ইউরোপিয়ান সরকার টুর্নামেন্ট আয়োজিত হলে তারা ইসরায়েলকে নিষিদ্ধ করবে। অন্যদিকে আপনার সামনে সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট দেখতে পাচ্ছেন, যেখানে ইসরায়েলের সেনেটর সরাসরি আয়ারল্যান্ডকে হুমকি দিচ্ছে যে আমাদের টিমকে যদি তোমরা নিষিদ্ধ করো তাহলে আমরা তোমাদের সঙ্গে ভালো আচরণ করব না। এদিকে দেখুন, এরা ইসরায়েলের সেই সৈনিক যারা ফিলিস্তিনি মেয়েদের, বালিকাদের, নাবালিকাদের ও নারীদেরকে জেলে ভোগ করে। এরা তাদের কাজগুলোকে স্বীকার করেছে, কিন্তু ক্ষমা চাইবার বদলে তারা ক্যামেরার সামনে এসে দুঃখ প্রকাশ না করে বরং চ্যানেলে বসে সমর্থন চাইছে। আপনাদের সমর্থন দিন। তাদের মুখ ঢেকে ইসরায়েলি সরকার টিভি চ্যানেলে পাঠিয়েছে। এক দেশ অন্য দেশকে নির্যাতনের পরও বিশ্বে সমর্থন চাচ্ছে। এদিকে এখন জাতিসংঘ বলছে যে গাজায় ইসরায়েল সাহায্য পৌঁছাতে বাধা দিচ্ছে, সেটাও একটি যুদ্ধ অপরাধ হতে পারে। ইসরায়েল যাই করুক, সার্বিকভাবে জনগণের দৃষ্টিতে ইসরায়েলের অবস্থান খারাপ হয়ে গেছে। ওদিকে স্পেনের ভেতরে একটি রেস্টুরেন্টে ইসরায়েলিদের একটি দল বসেছিল। যখন রেস্টুরেন্টের মালিক জানতে পারল যে তারা ইসরায়েলি, তখন তিনি সঙ্গে সঙ্গে তাদের সবাইকে বের করে দিলেন। এটাই হলো দুনিয়া জুড়ে ইসরায়েলের প্রতি ঘৃণার চিত্র। Invitado, gracias. Fuera de aquí. Matas Palestina, vais a comer en Gaza. En Gaza hay cerveza buena. Nada. Fuera. Hijos de puta, matan gente, vienen a hacer vacaciones. Fuera de aquí. দেশের সরকারগুলো যাই করুক না কেন, পুরো বিশ্বের সাধারণ মানুষ এখন বুঝে গেছে ইসরায়েলের আসল চেহারা কি আর কতটা বর্বর এই রাষ্ট্র। এবার দেখুন ব্রিটেন কি করছে। শুধু গত কয়েক মাস নয়, বরং বছর ধরে সেখানে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ চলছে। সেখানে ফিলিস্তিনিদের সমর্থনকারী ব্রিটিশ নাগরিকদের গ্রেফতার করা হচ্ছে, পেটানো হচ্ছে, মুখে ঘুষি মারা হচ্ছে, এমনকি গুলি চালানো হচ্ছে, জেলে ঢোকানো হচ্ছে, কিন্তু এতেও বিক্ষোভ বন্ধ হচ্ছে না। ব্রিটেনে এই মুহূর্তে ইসরায়েলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের সমর্থনে তীব্র প্রতিবাদ চলছে। অন্যদিকে জার্মানির অবস্থা দেখুন। জার্মানি সরকারও একই কাজ করছে। যে কেউ ফিলিস্তিনের নাম নিচ্ছে তাকে জেলে পাঠানো হচ্ছে, পুলিশের লাঠি পেটা চলছে। কিন্তু এর পরেও জার্মানির নাগরিকরা রেল লাইনে নিজেদের শরীর শিকল দিয়ে বেঁধে ফেলেছে। শুধু তাই নয়, তারা নিজেদের সরকার ও সরকারের নীতির বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করছে, বিশেষ করে ইসরায়েলের সমর্থনের বিরুদ্ধে। এই প্রতিবাদ এতটাই বড় আকার নিয়েছে যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো তা দেখাতে বাধ্য হয়েছে। এবার আসি আমেরিকার প্রসঙ্গে, যিনি কয়েক মাস আগেও জাতিসংঘে আমেরিকার প্রতিনিধি ছিলেন, যিনি সবসময় আমেরিকার ভ্যাটো পাওয়ার ব্যবহার করেছেন, তিনি এখন বদলে গেছেন। ভ্যাটো পাওয়ার কি সেটা আগে বুঝে নিন। ধরুন 50টি দেশ নিয়ে একটি গ্রুপ আছে, কিন্তু তাদের মূল শক্তি 10টি দেশের হাতে।
সে 10টি দেশে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে। তাদের সমর্থনে গ্রুপটি টিকে আছে, তাই তাদের হাতে থাকে ভ্যাটো পাওয়ার। অর্থাৎ যদি কোনো বিষয় আলোচনায় ওঠে, যেমন অমুক দেশে অমুক অপরাধ হয়েছে, তাহলে ওই শক্তিশালী দেশগুলো সিদ্ধান্ত দেয় কে ঠিক আর কে ভুল। যখন সিদ্ধান্ত হলো তার জেল হতে হবে, সবাই রাজি হয়ে গেল। প্রধান 10 দেশের মধ্যে 9 দেশ রাজি হলো, কিন্তু আমি বললাম না, আমি রাজি নয়। আমি মনে করি শাস্তি দেওয়া উচিত নয়, কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না এবং এই মিটিং ভেঙে দেওয়া উচিত। তারপর আমি শুধু হাত তুলে বললাম, জি আমি ভ্যাটো দিচ্ছি। ভ্যাটো দিতেই 2-3 ঘন্টা ধরে যে আলোচনা চলছিল, তর্ক হচ্ছিল, সবাই বলছিল এ অপরাধীর শাস্তি হওয়া উচিত এবং সব প্রমাণও উপস্থিত ছিল, সেগুলো এক মুহূর্তে বাতিল হয়ে গেল। কারণ এক ভাই ভ্যাটো পাওয়ার ব্যবহার করেছেন। যেহেতু তিনি মূল 10 দলের মধ্যে একজন, তাই তার সিদ্ধান্তই শেষ কথা। সব আলোচনা, সব প্রমাণ, সব কিছু মুছে গেল। এই হলো ভ্যাটো পাওয়ার। জাতিসংঘে যখনই পুরো বিশ্ব একসঙ্গে বসে কোনো প্রস্তাব আনত যে ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে হবে বা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তখন প্রতিবারই আমেরিকার প্রতিনিধি হাত তুলে ভ্যাটো দিয়ে দিতেন। এখন সেই প্রতিনিধি অপশন নিয়েছেন, আসলে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, নতুন একজন এসেছেন। কিন্তু সেই নারী যেসব অন্যায় করেছেন তার কারণে আজও আমেরিকার ভেতরে মানুষ তাকে রাস্তায় দেখলে গালাগাল করে, অপমান করে। ভিডিওতে দেখুন মানুষ তাকে কিভাবে গালাগাল করছে, শুনুন কথাগুলো। So many innocent children in Gaza. How do you sleep at night? How do you sleep at night? Knowing that you're responsible for the continuous genocide in Gaza. Aren't you ashamed? Spending our money on bombing babies and defending a genocidal regime? এখন দেখুন ইসরায়েলি সৈন্যরা সারা দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে। একটি ভিডিওতে দেখা যায় একজন ইসরায়েলি সৈনিক সাধারণ পোশাকে, স্পষ্টতই আমেরিকায় ছুটিতে আছে। সেখানে সে কিছু ফিলিস্তিনপন্থী মানুষকে দেখে তাদের উপর হামলা করে, মারধর করে। ভিডিওটি অনেক লম্বা। এই ভিডিও দেখার পর দুনিয়ার মানুষদের বোঝা উচিত, যদি তোমার দেশে কোনো ইসরায়েলি সৈন্য আসে, তাকে সামনে পেলে কি করতে হবে তা তোমরা নিজেরাই বুঝে নাও। এটা তো আমেরিকা, যে দেশ ইসরায়েলের সমর্থক, তাই সে এমন হামলা করার সাহস পাচ্ছে। কিন্তু এমন আরও অনেক দেশ আছে যারা ইসরায়েলের পক্ষে নয়। তাহলে সেখানে যদি ইসরায়েলি সৈন্যদের পাওয়া যায়, তাহলে সঙ্গে সঙ্গে কেমন আচরণ করতে হবে তা আলাদা করে বলার দরকার নেই, তোমরা নিজেরাই বোঝো। তবে হ্যাঁ, ইসরায়েল নিজেই এত ভয়ে আছে যে তারা তাদের সৈন্য ও নাগরিকদের আনুষ্ঠানিকভাবে নির্দেশ দিয়েছে, যেখানেই যাও নিজের পরিচয় গোপন রাখো, না হলে মাঝপথই তোমাদের ছিন্ন ভিন্ন করে দেবে। ইসরায়েলের জনগণ বুঝে গেছে নেতানিয়াহু সবই করছে যাতে সে সরকারে টিকে থাকতে পারে, এবং আজ নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে। তারা বলছে, নেতানিয়াহু তুমি পদত্যাগ করো, শয়তানের সন্তান প্রথমে পদত্যাগ করো, গদি ছেড়ে দাও। দেখুন তাদের বিক্ষোভ। আরেকদিকে ইসরায়েল আবারও লেবাননের সিভিলিয়ান এলাকা লক্ষ্য করে আক্রমণ করেছে। আমি আলাদা করে ভিডিও দেখাতে পারছি না, কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন এটি একটি জনবহুল এলাকা, আবাসিক এলাকা। 3 জন সাধারণ মানুষ নিহত হয়েছেন, আর যতগুলো আরব দেশ রয়েছে তারা নীরব বসে আছে। অন্যদিকে লেবাননের ভেতরে যেখানে বুলডোজার কাজ করছিল, ইসরায়েল সেই বুলডোজারগুলোকে লক্ষ্য করে বোমা ফেলছে। দৃশ্যটি দেখুন, বুলডোজারগুলোকেই লক্ষ্য করে বোমা মারা হচ্ছে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন লেবাননের সাথে কি ঘটছে। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। শুধু খোদার কাছে প্রার্থনা, আল্লাহ তাআলা লেবাননের মানুষদের বুকে সাহস দিক। প্রার্থনা করুন যেন লেবাননের হৃদয়ে শক্তি জাগিয়ে দেয়, যাতে তারা সম্পূর্ণভাবে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে পারে। হিজবুল্লাহ আমাদের চোখে ভালো হোক বা খারাপ, কিন্তু লেবাননের জনতা এখন স্পষ্টভাবে ইসরায়েলের বিরুদ্ধে। ওদিকে লেবাননের পার্লামেন্টের স্পিকারও শেষ পর্যন্ত নীরব থাকেননি। তিনি বললেন, ইসরায়েলের সঙ্গে স্বাভাবিকীকরণ সম্পূর্ণভাবে আউট অব দ্য বক্স, আধিকারিক অ্যাসাইনমেন্টের বাইরে। অর্থাৎ লেবানন ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক করতে পারবে না। আর এরপর যখন ইসরায়েল আবারও হামলা চালালো, হামলার পর তারা লেবাননকে হুঁশিয়ারি দিল, বলে দিল দ্রুত হিজবুল্লাহর কাছ থেকে অস্ত্র সরানো না হলে আমরা লেবাননের উপর আরও বড় হামলা চালাবো। অর্থাৎ পরিস্থিতি এমন যে হিজবুল্লাহর সঙ্গেও ইসরায়েলের সম্পর্ক এখন এতই ভাঙাচোরা যে আপনি কল্পনাও করতে পারবেন না। যাই হোক, আপডেট এখন এটাই। মধ্যপ্রাচ্য, গাজা, ইরান এইসব গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আমি প্রতিদিনই আপনাদের সামনে এসে পূর্ণাঙ্গ খবর দিই। তাই বিনীত অনুরোধ, আমাদের চ্যানেল রিয়েল নিউজ বিডিকে সমর্থন করুন। যতটা সাবস্ক্রাইব করবেন, প্রচার করবেন, আমাদের কণ্ঠ ততটাই দূরে পৌঁছাবে। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের আয়োজন। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।